আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভোট গণনাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা গণনা কেন্দ্র। সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন তৈরি করতে চলেছে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে ভবন নিয়ে করা হবে পদক্ষেপ। এবার আসছে বিস্তারিত সংবাদ। কড়া নিরাপত্তার মধ্যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গণনার কাজ শুরু করা হবে, যাকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে। প্রশাসন সূত্রে খবর, 148টি টেবিলে 1904টি বুথের ইভিএম মেশিন, ভিভিপ্যাট এবং পোস্টাল ব্যালটের গণনা করবেন মোট 800 জন কর্মী। প্রত্যেকটি বিধানসভার জন্য 2টি করে ঘর বরাদ্দ। মোট 15 রাউন্ডে গণনার কাজ শেষ করা হবে বলে খবর। অন্যদিকে গণনাকে কেন্দ্র করে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। জেলাতে থানাগুলিতে মোট 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে 2 কোম্পানি বাহিনী থাকবে গণনা কেন্দ্রে, পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ। কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকছে। এছাড়াও থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সকাল 8টা থেকে গণনার কাজ শুরু হবে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মঙ্গলবার। সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন তৈরি করতে চলেছে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। এ বিষয়ে 2024-25 অ্যাকশন প্ল্যানে কাজ ধরা হয়েছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে এ বিষয়ে ভবন তৈরি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। সোমবার জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় জানিয়েছেন, নিজস্ব ফান্ড বৃদ্ধি করতে হবে বলে সরকারিভাবে আমলে নির্দেশ রয়েছে। এই নির্দেশ মেনেই এবারে নিজস্ব ফান্ড বৃদ্ধিতে পদক্ষেপ নিয়ে ভবন তৈরির চিন্তা হচ্ছে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষের বাড়িতে সামাজিক অনুষ্ঠান করার মতো জায়গা থাকে না, যে কারণেই ভবন ভাড়া নিতে হয়। আর বিডিও অফিসের আশেপাশে সেই অর্থে কোনো ভবন নেই। রাজ্যের অর্থ কমিশনের টাকাতেই এই ভবন নির্মিত হচ্ছে। এর জন্য বিডিও অফিসে ঢোকার মুখে একটি ফাঁকা জায়গা বেছে নেওয়া হয়েছে। দোতলা এই ভবন 2টি পর্যায়ে তৈরি করা হবে। প্রথম পর্যায়ে 30 লাখ টাকা খরচ ধরা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি। পাশাপাশি তিনি আরও বলেন, সামান্য খরচে যে কোনো ব্যক্তি সামাজিক অনুষ্ঠানের জন্য ভবনটি ভাড়া নিতে পারবেন। ভবনটি এমনভাবে তৈরি করা হবে যাতে বিডিও অফিসের চত্বরের সঙ্গে তার কোনো যোগাযোগ না থাকে। ভবনে ঢোকা বের হওয়ার পথ বাইরে দিয়ে করা হবে। অনুষ্ঠান করার সব সুবিধাই রাখা থাকবে ভবনে। এতে যেমন পঞ্চায়েত সমিতির আয় বাড়বে, অন্যদিকে হবে কর্মসংস্থান, কারণ ভবন রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কাজের জন্য কর্মী নিযুক্ত হবে। আমাদের যেহেতু কিছুটা সরকারি নির্দেশিকাও আছে যে ফান্ড বাড়ানোর উপরে জোর দিতে হবে, সেই জন্যই আমরা ঠিক করেছি আমাদের যে 5th SFC যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতি এলাকায় প্রচুর জায়গা রয়েছে। একটা জায়গাকে আমরা বেছে নিয়েছি, সেখানে একটি ভবন তৈরি করা হবে এবং এই ভবনটি সর্বসাধারণের ব্যবহারের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহারের জন্য দেয়া হবে। এতে আমাদের যেরকম পঞ্চায়েত সমিতির একটা নিজস্ব আয় বাড়বে এবং পাশাপাশি কর্মসংস্থানও হবে। আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা এখানে মূলত আমাদের অনেকেরই সামাজিক অনুষ্ঠানের জন্য, বাড়িতে যে সামাজিক অনুষ্ঠানগুলি হয়, এখন প্রত্যেকের বাড়িতেই জায়গা সংকীর্ণ, সবাই কোথাও একটা রেডিমেড ভবন খোঁজে। তাদের কথা চিন্তা করে এবং আমাদের নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আমরা করছি, যাদের প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠান যার যেরকম করে প্রয়োজন হবে তারা সেরকম করে নিতে পারে। ভাড়ার মূল্য যেহেতু আমাদের একটা কমিটি রয়েছে, আমরা আগামী দিনে যাতে মানুষের যাতে অসুবিধা না হয় এবং পাশাপাশি সেটা রক্ষণাবেক্ষণ এবং আমাদের নিজস্ব আয়টাও যেহেতু বাড়ে, আমাদের একটা বোর্ড রয়েছে। আগামী দিনে ভবনটা তৈরি হয়ে গেলে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কত ভাড়া রাখা যায়, মানুষের সুবিধা এবং আমাদের নিজস্ব আয় বাড়ানো, সবটা দিক বিবেচনা করে আগামীতে বোর্ড সিদ্ধান্ত নেবে যে কতটা ভাড়া রাখা যায়। আমাদের এই 24-25 অ্যাকশন প্ল্যানেই সেটা ধরা আছে 5th SFC-তে। আমরা খুব শীঘ্রই ভোটের পর্বটা মিটে গেলেই
আমরা সেই যে কর্ম আমাদের যা উদ্যোগ নিয়েছে সেটার দিকে আমরা এগোবো। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ। রবিবার দিন রাত্রি 9টা নাগাদ এই দুর্ঘটনায় আহত হন 4 জন। রাজ্য সড়কের রাস্তার পাশে থাকা গাছের জন্য এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। জানা গিয়েছে, একটি বাইক দ্রুত গতিতে ডাউকিমারির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। সেই সময় যতীনের হাট এলাকায় উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ছিটকে পড়েন বাইকের চালক সহ বাইকে থাকা আরোহী। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপরেই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে দীর্ঘদিন ধরে একটি বড় গাছ রয়েছে। রাতের অন্ধকারে ঠিকমতো গাছটিকে দেখা যায় না, যার ফলেই ঘটছে দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যান এবং বাইকটিকে নিয়ে যায় থানায়। কি হয়েছিল এখানে, কি দেখলেন? এখানে ওই গাড়ি সাইড দিয়ে যাচ্ছিল, উল্টা পাশ থেকে এসে বাইকে এসে লাগাই দিছে। কিসে অ্যাক্সিডেন্ট হলো? বাইকে আর পিকআপ ভ্যান। আচ্ছা, আপনি কি উপস্থিত ছিলেন সেখানে? না না, বাড়ি ছিলাম, শব্দ পেয়ে আসলাম। আচ্ছা, কতজন আহত হয়? 4 জন। তারা কোথায় এখন? হসপিটালে। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, এটার পিছনে কোনো আপনাদের অভিযোগ আছে কি? অভিযোগ তো আছেই। রাস্তার উপরে একটা শিমুল গাছ আছে, এই গাছটা কাটানো দরকার খুব। এখানে 10-15টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মাস দিয়ে এর মধ্যে। প্রায় দুর্ঘটনা ঘটে। হ্যাঁ। আপনার এলাকার বেশি চাচ্ছেন যে গাছটাকে কাটা হোক? হ্যাঁ, গাছটা তো আমাদের উপকার জিনিস, কিন্তু আমাদের যে ক্ষতি আরো বেশি। কাটা হচ্ছে না কেন, কি জানতে পারছেন? এটা আমরা ওই রাস্তা যখন বড় হলো তখন আমরা বললাম যে গাছটা কাটা হোক। পরে ডিপার্টমেন্ট কাটতে দেয় না। আমাদের এখানে কাগজপত্র দেওয়া হলো একবার, এরা বলে যে না, গাছ কাটা যাবে না। অন্যান্য রাস্তার গাছগুলোকে কেটে সম্পূর্ণ শেষ করে দিচ্ছে, অথচ এই অ্যাক্সিডেন্ট হওয়া গাছটা কাটা যাচ্ছে না। বারবার এই গাছের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। আমরা এখানকার প্রতিবেশী দেখতেছি, বারবার আমরা এই দুর্ঘটনার মধ্যে আতঙ্কে আছি আর কি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সততার নজির দেখালেন জলপাইগুড়ির এক টোটো চালক। টাকা, গয়না, এটিএম কার্ড, জরুরি কাগজপত্র সহ মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিয়ে সেই টোটো চালক সমাজে বার্তা দেন, পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। জানা গিয়েছে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার টোটো চালক গৌরাঙ্গ রায় রবিবার রাত্রিবেলায় জলপাইগুড়িতে টোটো চালানোর সময় একটি মানি ব্যাগ কুড়িয়ে পান তিনি। সেই ব্যাগে নগদ টাকা, সোনার গয়না, এটিএম কার্ড এবং পরিচয়পত্র ছিল। টোটো চালক গৌরাঙ্গ রায় মানি ব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে কোতোয়ালি থানার দ্বারস্থ হন। তিনি ব্যাগটি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের হাতে তুলে দেওয়ার পর জানান, পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। থানায় এত রাত্রে কেন? থানায় আসছিলাম, একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম, পাস কুড়িয়ে পেয়েছিলাম। সেই পাসটা যাতে থানাতে দিলাম, যাতে প্রকৃত মালিক সেটা পায় আর কী ছিল পার্সে? পার্সে ছিল এটিএম কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, টাকাও ছিল। টাকা ছিল, সোনাও ছিল। তো কেন মনে হলো আপনি তো নিয়ে নিতে পারতেন এগুলো ফেলে? না, এটা আমি মানে ছোটোবেলায় একটা বই পড়ছিলাম, যেটা যে পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। যার জন্য কি বললেন? পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। এর জন্য আমি পরের জিনিসটা আমি নিতে চাইনি, যার জন্যই আমি আজকে এটা থানায় জমা দিলাম, যাতে প্রকৃত মালিক গিয়ে সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে। আপনি একজন টোটো চালক, অন্যান্য টোটো চালককে কি বার্তা দেবেন? যে অনেকে পায়, অনেকে জিনিসপত্র, অনেকে দেয়, কেউ দেয় না। এটাই বার্তা দিতে চাই যে পরের জিনিস যে কেউ পাক, সে জানে থানায় এসে বা আপনাদের মাধ্যমে সেটা যোগাযোগ করে থানার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে রবিবার রাত্রিবেলায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, গৌরাঙ্গ বাবুর মতো সমাজে প্রত্যেকটি নাগরিকের এইরকমই কর্তব্য পরায়ণতা থাকা উচিত। এবারে সততার নজির যে এটা মানি ব্যাগ পার্স পেয়ে ফিরে দিল, কি বলবেন, কি বার্তাই বা দেবেন? অনেক সময় অনেকে প্রথমেই ওনাকে ধন্যবাদ যে উনি টোটো চালাতে যে জিনিসটা পেয়েছে, গৌরাঙ্গ রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে বাড়ি, সেটা উনি সঠিক যে মালিক তার হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের সাহায্য চাইছে। সমস্ত নাগরিকের এটাই কর্তব্য যে কোনো জিনিস যদি রাস্তায় কুড়িয়ে পায় তাহলে সেটা যাতে সঠিক নাগরিকের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা।
উনি পুলিশের কাছে এসছেন, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা সঠিক নাগরিকের হাতে তুলে দেওয়া। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে সকাল থেকেই হালকা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছিল বিভিন্ন জায়গায়। সকাল থেকে হঠাৎ হালকা বৃষ্টি হওয়ার জন্য কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়, ফলে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকালবেলার প্রাতঃভ্রমণকারীরা। যদিও সেই ঠান্ডার পরিবেশ সামান্য কিছুটা সময়ের জন্য তৈরি হলেও শেষ পর্যন্ত রোদ উঠে পুনরায় তৈরি হয় গরমের পরিবেশ। গাছের আগায় চিতাবাঘ দেখে ব্যাপক আতঙ্ক ছড়ালো গ্রাম জুড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া এলাকায় শিয়াভিটার গাছের মগডালে একটি অজানা জন্তুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, সোমবার ওই জন্তুটিকে দেখে চিতাবাঘ বলে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। পরে এলাকাবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। তারপর বন দপ্তর সূত্রে খবর, যেটি দেখা গিয়েছে সেটি ঠিক বাঘ নয়, বাঘের মাসি। মানে ওই জন্তুটি হচ্ছে বাঘরোল বা বনবিড়াল। তবে বাঘ ধরতে এলাকায় খাঁচা পাতা হচ্ছে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। क्या देखा गया यहाँ पे? जंगली बिरल है सर आपको क्या मतलब क्या इधर नजर आया और क्या कहेंगे इसका? नहीं, हम लोग को तो खबर दिया गया था कि चितवा बोल के, तो हम लोग अभी आते थे कि पेड़ में एक बहुत सा जंगली बिरल था, वाइल्ड कैट। वो सिर्फ गांव से जब निकलता है वो मुर्गी जो हाथ है वही खाने के लिए, बात ये उतना नुकसानदायक नहीं है। तो कहाँ से ये आया था और कहाँ चला गया कोई? ये तो हम लोग अभी एक बोल नहीं पाएंगे यहाँ से आते। ये क्या वाइल्ड था या? वाइल्ड था। अच्छा, तो कोई हताहत किसी को किया या? कुछ भी नहीं। सर ये लोगों के लिए कितना खतरा है? ये तो लोगों ने खतरा नहीं, ये तो सिर्फ कभी कभी घर में घुस के मोबाइल हाथ मुर्गी खाते हैं, देखते हैं। अभी सब लोग सिक्योर? हाँ, हम लोग मोटामोटी 1 किलोमीटर जैसा सर्चिंग किया है, करके वो तो शायद निकल गया, छोड़ दिया वो एरिया। স্থানীয় বাসিন্দাদের দাবি করছেন এই এলাকায় অনেক চিতাবাঘ দেখা যায় অনেক সময়, সেই বিষয়ে কিভাবে দেখছেন? সেটা তো যখন সময় তখন আমরা বলবো, এখন তো বলা যাবে না। বলো আপনারা কি খাঁচা পাতবেন? স্যার আপনার নাম, স্যার আপনার নাম, স্যার আপনার নাম। জলপাইগুড়ি জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মেটেলি ব্লকের মূর্তি পর্যটন কেন্দ্র। গরুমারা জঙ্গল লাগোয়া এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। তবে সন্ধ্যের পর এই পর্যটন কেন্দ্রে এক প্রকার অন্ধকারের চাদরেই ডোবা থাকত, কেননা এতদিন মূর্তিতে পথবাতি ছিল না। অবশেষে এই পর্যটন কেন্দ্রে সোলার সিস্টেমের পথবাতি লাগানো হলো, আর তাতেই খুশি ব্যবসায়ীরা। সোলার সিস্টেমের পথবাতি হওয়ায় খুশি পরিবেশপ্রেমীরাও। গরুমারা জঙ্গল লাগোয়া হওয়ায় এই পর্যটন কেন্দ্রে জঙ্গল থেকে মাঝে মধ্যেই হাতিসহ অন্যান্য বন্য প্রাণী চলে আসে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সহ জনগণ ওই এলাকায় আলোর ব্যবস্থা করার দাবি জানান। অবশেষে মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আই লাভ ইউ মূর্তি ফলকের সামনে লাগানো হয়েছে পথবাতি। এ বিষয়ে চালসার পরিবেশপ্রেমী সুমন চৌধুরী কি বললেন, শোনা যাক। পাশাপাশি বন্যপ্রাণী প্রবণ এলাকায় পর্যাপ্ত পটকা এবং সার্চলাইট দেওয়া দরকার। যে এখানে যে ইলেকট্রিক্যাল যেটা হয় আর কি, হাতি আর মানুষের সংখ্যাটা বাড়ছে, সেই করতে কিছুটা আলোর ব্যবস্থা করা দরকার ছিল, সেটা হয়েছে, এটা আমরা খুশি। কিন্তু এটা সবথেকে বড় খুশি যে আমরা সেখানে সোলার সিস্টেম বসানো হয়েছে, যেটা সোলার বিদ্যুতের তারবাহিত না, এবং সেখানে কোনো বন্যপ্রাণের কোনো ক্ষতি হবে না, এটা আমরা আশা করছি। এবং এর পাশাপাশি আশা করছি যে বিভিন্ন এলাকায় যে মানুষ এবং হাতির যে সংখ্যা দিনকে দিন বেড়ে চলছে, তার মূলত কারণ হচ্ছে যে তাদের খাদ্যের যে মানে স্বভাবটা, সে হাতির যে খাদ্যের স্বভাবটা সেটা চেঞ্জ হচ্ছে। তার ফলে নিয়মিত জঙ্গলের থেকে যে খাবারগুলো খেয়ে ওরা পায়, তার থেকে বাইরে এসে খাবারটা অনেক কিছুই আছে, যেমন ধান আছে, সিজনাল কাঁঠাল আছে, এগুলো খোঁজ করতে ওরা বাড়ির মানে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। যার ফলে সামনে যদি মানুষ বা বন্যপ্রাণ মানুষের সামনাসামনি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হাতি মানুষের সাথে একটা ক্র্যাশিং হয়। এবং এই এলাকায় বহু মানুষের কিন্তু হাতির আমাদের কাছেও আছে, পরিসংখ্যান আছে বিগত 20 বছরের, সেখানে প্রচুর পরিমাণে হাতি মানুষ কিন্তু মারা যাচ্ছে এই সংঘাতে। আমাদের উচিত এখানকার লোকাল স্থানীয় বন বিভাগ
আমাদের লোকাল প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে একসাথে এক ছাতার তলে এবং পরিবেশ প্রেমীরাও সবাই সাপোর্টে মিলে আমরা যৌথভাবে একটা কমিটি গঠন করতে পারি এবং গ্রামে বিভিন্ন এলাকায় আমরা অ্যাওয়ারনেস এবং বন দপ্তরের উদ্যোগে পটকা পর্যাপ্ত পরিমাণে লাইট এবং ইকোসিস্টেমের সাথে বজায় রেখে কোনো সাইলেন্সার, মানে হাতি বা বন্যপ্রাণ যখন চলে এলো গ্রামে একটা সাইলেন্সার, এটা খুব প্রয়োজনীয়। সেই সাইলেন্সটা বাজলে এলাকার লোক সচেতন হয়ে গেল যে হাতি গ্রামে প্রবেশ করছে, মানুষ অবিলম্বে সেটা নিয়ে একটু ব্যস্ত থাকলো। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন বাবুল হাসান আরও দাবি জানিয়েছেন, এই পথবাতি লাগানোর ফলে জঙ্গল থেকে হাতি বা অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসলে তাদের সহজেই দেখা যাবে। মানুষের নিরাপত্তার জন্যই এই পথবাতির আয়োজন। জিনিস আছে এখানে, যেমনি আপনি বলছেন পশুদের যাতায়াতের জন্য বিঘ্ন হচ্ছে, তেমনি কিন্তু দেখবেন মূর্তিতে প্রত্যেক বছরে দুটো একটা ক্যাজুয়ালিটি হয়। হ্যাঁ, এলিফেন্টরা ঢুকে গিয়ে কিন্তু গ্রামের লোকদের মেরে দিচ্ছে, তো সেটাও তো আমাদের দেখতে হবে। মানুষের সেফটিটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা লাগানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে ওয়াইল্ড অ্যানিমালসরা গ্রামে না ঢুকে যায়, আর ঢুকে গেলেও যেন গ্রামের লোকরা অ্যালার্ট হয়ে তাদেরকে যেন ঠিকভাবে তাড়াতে পারে, তার জন্যই লাগানোর কথা। কাউকে ডিস্টার্ব করার মেন্টালিটি নিয়ে করা হয়নি, হিউম্যান সিকিউরিটির জন্য ওটা লাগানো হয়েছে। এবার যারা পরিবেশ প্রেমিক বলছে, আমি ডেফিনেটলি তাদেরকেও অনুরোধ করব, আসুন সবাই মিলে কিভাবে এই হাতির উপদ্রব থেকে গ্রামের লোককে বাঁচানো যায় সেটার আমাদের চেষ্টা করতে হবে। মিডিয়াতে আমরা শুধু নিউজ করে একে অপরের উপর দোষারোপ করে কখনো এই প্রবলেমের সর্ট আউট হবে না। এটা সবারই প্রবলেম। যেরকম ওনারা বলছেন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি আবার হিউম্যান লাইফকেও তো সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমাদের সবারই। তো সবাই মিলে যদি আমরা বসে নিয়ে সর্ট আউট করে ডেফিনেটলি প্রবলেমটা সর্ট হবে। আপনি নিজেও জানেন, এই কয়েকদিন আগেও আমাদের ধূপঝড়াতে একজনকে হাতি মেরে দিল, সেদিনকা মহাবাড়িতে মেরেছে, ডিউ টু এই কারণগুলোর জন্যই। কিন্তু এবার সবার পাবলিকের ডিমান্ড যে আমাদের এলাকায় সোলার লাইট লাগানো হয়। অন্ধকারের কারণে আমরা নোটিস করতে পারি না, তাই হাতি এসে হুট করে মানুষকে মেরে দিয়ে চলে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। তো পাবলিকের ডিমান্ডের জন্যই কিন্তু সেটা লাগানো হয়েছে। এবার যদি পরিবেশ প্রেমিকদের কাছে অন্য কোনো সাজেশন থাকে বা অন্য কোনোভাবে হাতির উপদ্রবকে আটকানো যায়, তাহলে ওনাদেরকে আমি ওয়েলকাম করব। আমাদেরকে সাজেশন দেন, দরকার হলে আমি ইন্টারফেয়ার করে ওনাদের সঙ্গে নিয়ে ডিপার্টমেন্টের সঙ্গে বসে কথা বলা যাবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভোট গণনাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গণনা, নিশ্চিত নিরাপত্তায় ঢাকা গণনা কেন্দ্র। সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন তৈরি করতে চলেছে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে ভবন নিয়ে করা হবে পদক্ষেপ। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।